নমস্কার, সবাই কেমন আছেন? চলুন সাডেনলি একটা ভিডিও শেয়ার করছি। হ্যাঁ, আজ রবিবার দুপুর 12:30 তখন কি করলাম, সকালবেলার ব্রেকফাস্টটা সেরে ফেললাম এবং সেরে আমি বের হয়ে পড়লাম, কারণ দুপুরে আমার রান্না করতে ইচ্ছা করছে না। সেজন্য ভাবলাম যে একটু নুডলস নিয়ে আসি। বাসায় যে রেগুলার নুডলস আমি খাই সেটা না, সেটা অলরেডি বাসায় আছে। এটা হচ্ছে একটু রামেন খেতে ইচ্ছে করছিল, বাট রামেনের দোকানে গেলাম। আমি যে রামেনটা খুঁজছিলাম সেই রামেনটা আমি কি বলবো, ব্যাড লাক, আমি রামেনটা পাইনি। আর এটা হচ্ছে 360 ডিগ্রি একটা সুপার শপ, সেখানে খুঁজলাম, পেলাম না। দেখলাম যে ভাবতেছি তাহলে পাশে ওয়েলকামে যাব। ওয়েলকামে দেখি, ওয়েলকামে যদি পাওয়া যায়। আসলে কি, যখন বাজারে বের হই না, একটা উদ্দেশ্যে বের হই, বাট অনেকগুলা কিনতে হয়। যেমন এই রামেনটা আমি দেখেছি, বাট এই রামেনটার আমি খাবো না। আর যে রামেনটা আমি খুঁজতেছিলাম, ইন্দোনেশিয়ান একটা রামেন, বাট সেটা আমি পাচ্ছিলাম না। তার জন্য এখান থেকে খুব তাড়াতাড়ি করে বের হলাম, বের হয়ে চলে গেলাম ওয়েলকাম শপে। আর ওয়েলকাম শপে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজ রবিবার। রবিবার মানেই হচ্ছে এই জায়গায় যে যারা ডোমেস্টিক হেল্পার আছে তাদের ছুটির দিন। আর ছুটির দিন ওরা মানে সব দোকানপাট থেকে কেনাকাটা করে, একদম মানে পুরা ভিড় থাকে চারদিকে। তাই আজকে তাড়াতাড়ি ভাবলাম যে একটু ওয়েলকামে যাই। ওয়েলকাম থেকে সেটাও আমি খুঁজে পেলাম না, সেখান থেকে ঢুকে খুব তাড়াতাড়ি করে বের হলাম। এই দুইটা সুপার শপই আমার একদম বাসার পাশেই, একদম 5 মিনিটসও লাগে না এই সুপার শপগুলোতে আসতে। আর এখানে যখন পাই নাই, খুব তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে গেলাম। আর এখানে আসলে আমরা যে রেগুলারের নুডলস খাই সেটা অলরেডি বাসায় আছে, কিন্তু আমি রামেনটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আসলে রামেন যেটা আমরা খাই সেই রামেনটা খুঁজতে খুঁজতে তারপরে গেলাম আর একটা সুপার শপে, সেখানেও খুঁজে পেলাম না। আমার কপালটাই আজকে খুবই খারাপ। এরপরে আমি একটু কাজে গেলাম। আমাদের যে আমরা যে বেসিন ইউজ করি, বেসিনের মধ্যে যে আমরা একটা পাইপ ক্লিনের জন্য একটা মেডিসিন ইউজ করি, সেই মেডিসিনটা নেওয়ার জন্য, কারণ এই মেডিসিনটা মানে শেষ হয়ে গেছে অনেক দিন পরে এই দোকানে আসা। কারণ এখন রবিবারে আমি সত্যি বের হই না, রবিবারে বের হলে প্রচুর ভিড়। আপনারা প্রত্যেকটা দোকানে দেখবেন ওদের ভিড়, কারণ ওরা অনেক জিনিসপত্র পুরো সপ্তাহের জন্য কেনাকাটা করে, দেন ওদের দেশে পাঠায়। আসলে ইন্দোনেশিয়া, ফিলিপিন আর যে কান্ট্রির এখানে ডোমেস্টিক হেল্পার আছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ান সবই আছে। ওদের ছুটির দিন রোববার, আর রোববারে সত্যি কথা বলতে গেলে আমি বের হই না। আর সেম রামেন এখানেও এটাও নিব না। এই জন্য কী করলাম, তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেলাম। আর বাইরে দেখলাম বাইরের সেকশনে আছে কি না, সেখানেও দেখলাম না। তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে তুমি কি রামেন খাবে না রাইস নিয়ে আসবো। তখনও বললো চিকেন কারি থেকে রাইস নিয়ে আসো। আর এই যে আমাদের নর্থ পয়েন্ট লোকাল মার্কেট, যেটা আমার বাসার পাশেই। সত্যি কথা, আমি রোববারে টোটালি বের হতে চাই না, শুধু ভিড় আর ওদের প্রচুর লোক, ওরা কেনাকাটা করে। আর রবিবারে ছুটির দিন থাকে বিধায় ঘুম থেকে অনেক দেরি করে উঠি, কিন্তু রোববারে অনেক সেল থাকে, অনেক কেনাকাটায় অনেক ব্যস্ত হলেও প্রচুর সেল থাকে। এই যে দেখেন, একটা দোকানে ওদের প্রচুর পরিমাণে ভিড়। সত্যি অনেক দিন পরে আজকে রোববারে বাইরে বের হলাম, আর ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। অনেক দিন ব্লগ ভিডিও, ডেইলি লাইফ শেয়ার করা হয় না। এই ব্যাগের দোকানটায় অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়, সত্যি কথা, এবং রিজনেবল প্রাইসে অনেক ভালো ব্যাগ পাওয়া যায়। আর এটা হচ্ছে ট্রাম, এটা নর্থ পয়েন্টের স্টেশন এই পাশে, এই কারণে ওই দিক থেকে এসে এই পাশে। আর এই যে আমি বিধ্বস্ত, আমি যা যা কেনার সেটা কিনলাম। সকালবেলা ঘুম থেকে উঠছি, চোখগুলো ফোলা ফোলা। সত্যি ছুটির দিনগুলোতে অনেক টাইম নিয়ে ঘুমাই আর দেরি করে উঠি, তাই আমার চোখগুলো ফোলা ফোলা। আর এই যে দেখেন, আজকে আমাদের নর্থ পয়েন্টের লোকাল মার্কেট। হ্যাঁ, হংকংয়ের লোকাল মার্কেটগুলোয় অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, অনেক ভালো, সত্যি কথা। আর এই যে বিল্ডিংটা দেখছেন না, এটার 4 তলায় আমি থাকি। সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রাইস আনতে যাব, এই কারণে এই পাশ থেকে আমি রাস্তা ক্রস করে যে দোকানের রাইস আমরা খাই, চিকেন কারি উইথ রাইস, এই যে এই দোকানের, এটা অনেক টেস্টি, একদম আমাদের মতো। সে কারণে এই চিকেন কারি আর রাইস নিব।
রাইস নিয়ে বাসায় চলে যাব। আর এই ছোটোখাটো শর্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর এই যে আমি সত্যি অনেক রৌদ্র ছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পুজোটা অনেক সুন্দরভাবে কাটাবেন, এইটাই। আর সামনে দেখি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর এই দোকানটার সামনে থেকে যখনই যাই সত্যি 2 মিনিট আমি এখানে দাঁড়াই, কারণ এখানে যে তাজা ফুলের গন্ধটা এত ভালো লাগে আপনাদের বুঝাইতে পারবো না। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, শুভকামনা রইল। টাটা।